আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে অনেকটা ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। বেশ কয়েকদিন বাবার বাড়িতে বেরিয়ে তারপর বাসায় চলে এসেছি, তার আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আজ প্রায় 2 দিন হয়ে গিয়েছে বাসায় এসেছি, তাই আজকের ভিডিওটি আমি বাসা থেকেই শুরু করলাম আর কি। ইদানিং যেহেতু অনেক দিন বাবার বাড়িতে বেরিয়ে এসেছি, এদিক দিয়ে কিন্তু আমার গাছপালা একদম শুষ্ক হয়ে আছে, কোনো যত্ন করা হয়নি। আর শীতকাল যেহেতু সব গাছে পানি দিতে হয় একটু বেশি করে। আর এইগুলো আমি বাসায় রাখি আর কি, রুমের ভিতরে মানি প্ল্যান্ট গাছগুলা। আর এগুলো আমার খুবই পছন্দের গাছ, যদিও আমার জানালা তো আছে, ওইগুলো আমার খুবই পছন্দের। আর এত কষ্ট করে এত সুন্দর করে যত্ন নিয়ে গাছগুলো লাগাই, জানি না কেন জানি গাছগুলো একটু টিকে থাকে না বা একটু বাড়ে না, বলতে পারবো না কিসের জন্য। এদিক দিয়ে সকালবেলা গাছের যত্ন করে তারপরে চলে এসেছি কিচেনে। অফ ক্যামেরাতেই আজকে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আর এখন আমার জন্য এখানে 1 কাপ চা বসিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে আজকে পরোটা ভেজেছি আর কি। ছেলেকে ডিম ভেজে দিয়েছিলাম, তারা তো খেয়ে যে যার মতো করে চলে গিয়েছে। এখন আমি একা বসে আর কি নাস্তাটা করে নেব। মেয়েকেও নাস্তাটা করিয়ে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি এখনও দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটির সাথেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে গিয়েছেন, তাদেরকে জানাই অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। সকালে নাস্তা বানিয়ে বিছানাপত্র গুছিয়ে ঘর দর ঝাড় দিয়ে নিয়েছি। এখন ছেলেদের রুমের বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর কেন জানি বলতে পারি না, এই রুমে কোনোভাবে আমি ফোকাসটা ভালোভাবে আনতে পারি না। ভিডিও করতে গেলে বাহিরের আলোগুলো আসে, তার জন্য পর্দা দিয়ে দিয়েছি। তারপরে লাইটের মাধ্যমে আর কি ভিডিও করতে হয়। তারপরেও কেন জানি ক্যামেরা এত ভালো আসে না, বলতে পারবো না। তবে আমার এক রুমে একদম ক্যামেরা বাজে দেখা যায়, আর অন্য রুমে আবার একটু ভালোই দেখা যায়। এদিক দিয়ে কথা বলতে বলতে এই যে আমি কিন্তু টেবিলের যে আগের যে 3D ম্যাটটা ছিল, চেয়ারের কাভার এবং টেবিল ক্লথ, এগুলো আর কি আমি উঠিয়ে রেখে দিয়েছি। কারণ আমার মেয়ে যেহেতু খুবই ছোট, দেখা গিয়েছে ওইগুলা আসলে যেই কালার আমি নিয়েছি ওইগুলাতে কোনো কিছু একটু হাত দিয়ে টাচ করলে অনেকটা ময়লা জমে যায়। যার কারণে ভাবলাম আমি আরেক সেট চেয়ারের কাভার নিয়ে নেই। তার জন্য আর কি আপনাদের ভাইয়া বাহির থেকে এই যে এখন যেই চেয়ারের কাভারগুলো দেখছেন, এগুলো আর কি একটা বেডশিট এনেছিল আর কি, চাদর। এই চাদরটা কেটে আমি তো আমার নিজের হাতেই সেলাই করে নিয়েছি আর কি। চেয়ারের জন্য কাভার বানিয়ে নিয়েছি নিজের হাতেই। দেখলাম যে মাশাআল্লাহ ভালোই লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এগুলো সবসময় ব্যবহার করার জন্য আর কি বানিয়ে নিয়েছি। তারপরে টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। এখন টেবিলের ফাইনাল লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে দেখা গিয়েছে যে যেই বাসায় বাচ্চা কাচ্চা থাকে ওই বাসায় আসলে ওই রকমভাবে পরিপাটি করে রাখা যায় না, কারণ বাচ্চারা দেখা গিয়েছে অনেকটাই দুষ্টামি করে, যার কারণে সব কিছু এলোমেলো করে ফেলে আর কি। এদিক দিয়ে সংসারে সব কাজকর্ম করে তারপরে চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। আর আজকে যেহেতু শুক্রবার, সবাইকে আরও একবার জানাই জুম্মা মুবারক। আজকে জুম্মা মুবারক হলো, আমি কিন্তু ভালো মন্দ কিছুই রান্না করব না, কারণ ইদানিং যেহেতু বাবার বাড়িতে প্রায় 5-6 দিন থাকা হয়ে গিয়েছে, ওইখানে অনেক ভালো মন্দ খাওয়া হয়ে গিয়েছে, যার কারণে আর ভালো মন্দ একটু ভালো লাগে না। আগের ভিডিওতে হয়তো দেখেছেন গরু মাংস দিয়ে বিরিয়ানি করেছিলাম। তারপরও মাছ মাংস কেন জানি আমার কাছে ইদানিং একটু ভালো লাগছে না। শীতকালে আসলেই আমি শীতকাল বলে কথা, আমার কাছে জানি না কেন জানি কোনো কিছুই ভালো লাগে না। শুধুমাত্র একটু ভাজা পোড়া টাইপের এগুলো খাবারগুলো একটু ভালো লাগে গরম গরম।
তা না হলে ভাত বা কোনো কিছুই কেন জানি ইদানিং আমার কাছে একটু ভালো লাগছে না। বুঝতে পারছি না আমার কি রুচির অভাব না কি বলতে পারবো না। এদিক দিয়ে ছেলেদের পছন্দের একটা ভাজা করে নিয়েছি আর কি। আর এখানে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউ শাকগুলো আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওনাদের গাছেরই, নিজের গাছের বলে কথা। নিজের যে কোনো জিনিসই খেতে কিন্তু নিজের গাছের বা নিজের জমির সব কিছুই অনেকটা মজা হয়। এখানে আমি চিংড়ি মাছ আর কাঁচামরিচ আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম আর কি। এগুলা আর সাথে কিছু আলু দিয়ে দেব, কষিয়ে রান্না করব তার জন্য আর কি চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা। আর এই বছর কিন্তু লাউ শাক আমার কখনো খাওয়া হয়নি, এই ফার্স্ট। তবে কুমড়ো শাক খেয়েছি, লাউ শাক খাইনি, তার জন্য আজকে আর কি লাউ শাকটা রান্না করব। এদিক দিয়ে তাড়াতাড়ি করতেছি, রান্নাবান্না পরে একটু বিকেলবেলা আর কি বাইরে যাব, তার জন্য আর কি এদিকে তাড়াতাড়ি করতেছি। ছেলেরাও নামাজে চলে যাবে, আজকে যেহেতু শুক্রবার নামাজে যাবে, তার জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছিলাম। আর একা হাতে যেহেতু সব কিছু করতে হয়, আর সাথে একটা ছোট বেবিও আছে, তার জন্য অনেক কিছু মেনটেন করে আর কি আমার এই কাজগুলো করতে হয়। এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। ছোট বাচ্চা থাকলে তাকে গোসল করিয়ে দেয়া, তাকে খাবার খাওয়ানো সব কিছুই কিন্তু করতে হয়। এদিক দিয়ে কিন্তু আমার ছেলেরা গোসল করে নামাজ পড়ে চলে এসেছে, ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। এরই মাঝে কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি, মেয়েকেও খাবার খাইয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি আর কি। আমি আজকে নিজে একাই খাবারটা খেয়ে নেব, তার জন্য আর টেবিলের মধ্যে কোনো খাবারই সার্ভ করা হয়নি। এখন আমি আর কি একা একাই বসে খাবারটা খেয়ে নেব। তবে আজকের খাবারগুলো কিন্তু অনেকটাই মজা হয়েছিল, যেহেতু ভিডিও দিচ্ছি খাওয়ার পরে আর কি ভয়েসটা দিচ্ছি। আসলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আমার বাসায় কিন্তু চিংড়ি মাছ দিয়ে যে কোনো খাবার রান্না করলেই আমার ছেলেরা খুব অনায়াসে খেয়ে ফেলে। মানে সবজি হোক তাও খাবে, কিন্তু অন্য সময় কোনো মাছ দিয়ে যদি সবজি জাতীয় কোনো কিছু রান্না করে দেই তারপরেও খাবে না। তবে শুধু চিংড়ি মাছটা দিয়ে আমি কোনো কিছু রান্না করে দিলেই খাবে। ওদের কিন্তু চিংড়ি মাছটা খুবই পছন্দের। এরই মাঝে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বিকেলবেলা একটু মার্কেটে, যেহেতু বছরের প্রথম দিকে আর কি, আর মাসেরও শুরু। আমার কিছু হালকা কেনাকাটা ছিল, তার জন্য গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সার্ভিং ডিশটা, এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল। তবে এখানে একটু প্রাইসটা খুব বেশি বলছিল আর কি। আর আমি যে দোকানটায় এসেছিলাম এই দোকানটা কিন্তু অনেকটাই বড়। আর এই দোকানে নেই বললেই কোনো কিছু না, একদম সিরামিক্সের জিনিস থেকে শুরু করে আরএফএলের জিনিস থেকে শুরু করে হাঁড়ি পাতিল থেকে শুরু করে মাটির জিনিস এবং ফুল সব কিছুই ছিল। তবে মানে ভিডিওতে আমি এত কিছু শ্যুট করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। দেখে গিয়েছে আমার অনেক আপুরা আছে যারা বড় ভিডিও দেখতে একটু পছন্দ করেন না, তাদের জন্য কেটে কুটে কীভাবে 10 মিনিটের ভিডিও বানানো যায় সেটাই আমি আজকে করেছি। আর ইদানিং কিন্তু কোনোভাবেই আমার ওয়াচ টাইম বাড়ছে না, কি বলবো বুঝতে পারছি না। প্রায় 4 মাস 5 মাস হয়ে যাচ্ছে চ্যানেলের, এখন কি লাইভ করব কিনা জানি না। আপুরা তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে বলো তো, লাইভ করলে কি চ্যানেলের ভালো হবে না ক্ষতি হবে। এদিক দিয়ে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ফুলগুলা, এই দোকানে সব কিছুই ছিল। আর কি কি কিনেছি তবে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। এটা ছিল বিকেলবেলা, মার্কেট থেকে আসার সময় ছেলে বায়না করছিল যে ও পোড়া মুরগি আর চাপ খাবে, চাপ আর কি এই যে কাবাব এগুলা নিয়ে এসেছিলাম। এখন একে একে ছেলে মেয়ে সবাই মিলে কি খাবারটা দিয়ে দিচ্ছিলাম, এখানে সসও ছিল, সবাই মিলে এখন খাবারটা খেয়ে নেব। তবে এই শীতের দিনে এই ভাজা পোড়া জিনিসগুলো খেতে কিন্তু অনেকটা ভালোই লাগে। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।